প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য স্পেশাল চিকেন কাচ্চি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। প্রিয় বন্ধুরা, এখানে আমি মশলা নিয়েছি। মশলার ভিতরে নিয়েছি 4 রকমের চীনা কাঠ, কাজু বাদাম নিয়েছি কাবাব চিলি, কালো গোলমরিচ, তেজপাতা, স্টার এলাচ, নর্মাল এলাচ, দারচিনি, পিম্পল, জয়ত্রী, লং, জয়ফল, কিশমিশ। এখন এটা শুকনো রোস্ট করে আমি গুঁড়া করে নেব। গুঁড়া করে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে 3 টেবিল চা চামচ আমি স্পেশাল কাচ্চির শাহি মশলার গুঁড়াটা করে নিয়েছি। এখানে আমি 2.5 কেজি মুরগির মাংস নিয়েছি। তো সব রকমের পিস নিয়েছি আমি, গলার, হাতের এবং লেগ পিস, ব্রেস্ট পিস, সব রকমেরই অংশ নিয়ে নিলাম। আর প্রত্যেকটা অংশ থাকলে খেতে কিন্তু ভালো লাগে। তো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, কিন্তু আরেকবার ধুয়ে নেব, কারণ এখানে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখেছি। এখানে আলু কেটে নিয়েছি। আর কাচ্চি খাবো, আলু থাকবে না তা তো হয় না, আলু দিলে কিন্তু বেশি ভালো লাগে। নিয়েছি আলু মোখারা, কিশমিশ, দারচিনি, এলাচ এবং ধনিয়া পাতা আর পুদিনা পাতা কেটে নিয়েছি। ঘি, গুঁড়া দুধ, চিনি, সব রকমের মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে, কাঁচামরিচ। এখানে অলরেডি ননস্টিক প্যানে আমি সসপ্যানে দিয়ে দিলাম তেল। এখন প্রথমে বিরিয়ানি মানে ব্রেস্তা কিন্তু আগে লাগবে, তো আমি ব্রেস্তাটা করে উঠিয়ে নেব। এখানে ব্রেস্তাটা আমার করে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি একদমই লাইট কালার করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। আর এখানে দুধটা আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আমার বাসায় লিকুইড দুধটা ছিল না, আপনারা চাইলে লিকুইড দুধ নিতে পারেন। তো লিকুইড দুধ আমি 1 কাপ আমি গুলিয়ে নিয়েছি। তো দুধের ভিতরে একটু পেরেস্তা পড়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। চিকেনটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম শাহি কাচ্চি যে মশলাটা স্পেশাল বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর 1 কাপের থেকে একটু বেশি দিয়ে দেব টক দই, আমি পরিমাণ করে দিচ্ছি। আর টক দইটা কিন্তু অবশ্যই লাগবে। চিকেনটা কিন্তু ব্যালেন্স ঠিক রাখবে টক দইতে, কারণ এটা গলেও যাবে না এবং সিদ্ধ ভালোভাবে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আমি 4 চামচের কিন্তু মাপ, 1.5 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে দেবো এখন জিরার গুঁড়াটাও আমি সেম মাপেই দিচ্ছি, তো একটু বেশি দিয়ে দিচ্ছি এখানে লবণটার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, যেহেতু আমি তেলের ভিতরে আলু ভাজছি সেখানে লবণ দিয়েছি, তাই আমি লবণটা পরিমাণ করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের গুঁড়া কিন্তু আমি যেহেতু শুকনা ড্রাই পেঁয়াজের গুঁড়া, আমি 3 চা চামচের মতোই পেঁয়াজের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আস্ত পেঁয়াজ দিয়েছি। তো যার জন্য আমি এখানে 3 চা চামচই দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি আদার গুঁড়াটাও অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু এটা ড্রাই আদার গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচের বেশি আদার গুঁড়া দিয়ে দিলাম। রসুনের গুঁড়াও আমি সেম মাপেই দিয়ে দেব। এখানে রসুনের গুঁড়াটা দিয়ে দিলাম 1.5 চা চামচের থেকে বেশি। দিয়ে দিচ্ছি আমি ঘরোয়া যে মুরগির মশলা বানিয়ে রেখেছি সেটা দিচ্ছি, কিন্তু এটা খুব কম দেব, 1 চা চামচই দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি শাহি মশলা স্পেশাল বানিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। আর কাচ্চিতে কাঁচামরিচটা বেশি ব্যবহার করব, শুকনো মরিচ বেশি ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। এখানে পুদিনা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর পুদিনা ধনিয়া পাতা দিলে কিন্তু কাচ্চির টেস্ট, স্বাদ, রং, গন্ধ এটা কিন্তু খুবই ভালো আসে। আর পারফেক্ট কাচ্চি পেতে হলে অবশ্যই পুদিনা আর ধনিয়া পাতা দিতেই হবে, এটা লাগবে। তবে না থাকলে সমস্যা নেই, স্কিপ করা যাবে, কোনো ব্যাপার না। আলু মুখারার যে মশলাগুলো দেখিয়েছি এটা আমি চালটা যখন দেবো আর কি বয়েল করে সেই চালের ভিতর দেবো। দিয়ে দিলাম ব্রেস্তা। এখন খুব সুন্দর করে এটাকে আমি নেড়ে মিলিয়ে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু নেড়ে মিলিয়ে নিয়েছি। এটা একটা হয়েছে আমার হোমমেড ঘি, একটা হয়েছে কেনা আড়ঙের ঘি। তো আমি হোমমেড ঘিটা প্রথমে দিয়ে দেবো 6 চা চামচের। আর যেটা
আড়ঙের সেটা আমি লাস্টে দেব। তো দিয়ে দিচ্ছি আমি। হাতে বানানো ঘিটা আমার অনেক জাল দেওয়া হয়েছে, লাল হয়ে গেছে একটু। তো হয়ে গেছে আমার চিকেনটা রেডি করা। এখন আমি 2.5 কেজি তো মুরগি, আমি এখানে 1 কেজি চাল দেব। 1 কেজি চালে 2.5 কেজি মুরগি একদম পারফেক্ট, খুব ভালোভাবে মানে হয়ে যাবে। এখানে পানিটা বয়েলে বসিয়ে দিয়েছি। পানির ভিতর যত রকমের শাহি জিরা থেকে শুরু করে মিষ্টি জিরা, তেজপাতা, লবণ, চিনি, তেল, এলাচ, লং, দারচিনি সব রকমের আমি যে কটা নাম বলেছি দিয়ে দিচ্ছি। আর শাহি জিরা কিন্তু কাচ্চির ভিতরে অবশ্যই লাগবে, এটা দিতেই হবে, দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই দেবেন, ব্যালেন্স ঠিক রাখবে চালটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে কাচ্চিতে বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি। এখন এটাকে আমি 70% বয়েল করে নেব, আর 30% বয়েল হবে মুরগি ভিতর মানে দেব যখন সসপ্যানে, তখন আমি 70% বয়েল করে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার। এই পর্যায়ে এখন আমি সেঁকে নেব। এখানে দিয়ে দেব এভাবে করে ছড়িয়ে সেঁকে সেঁকে। বন্ধুরা, আমার পুরো রেসিপিটা আপনারা যদি ফলো করেন তো অবশ্যই আপনারাও বাসায় পারফেক্ট ঝরঝরা কাচ্চি, টেস্টি কাচ্চি বানিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলা পোহাতে হবে না। অনেকে কিন্তু কাচ্চি করতে পারেন না, এটা দেখলে অবশ্যই পারবেন। দিয়ে দিচ্ছি আলু, এবং সে 1 কাপ দুধ যেটা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু জর্দা রং দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আলু মুখারা দিয়ে দেব, একটু ভিতরে পেস্ট করে দেব। দিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, তেজপাতাও কিছু দিয়ে দিলাম। এখন আড়ঙের ঘি দিয়ে দিয়েছি, প্রায় 4 টেবিল চামচ আড়ঙের ঘিটা দিলাম। এটা খুব সুন্দর একটা খুশবু আসবে যখন আমার কাচ্চিটা হয়ে যাবে, খুলবো, ঘিয়ের দারুণ একটা ফ্লেভার বের হবে। আমি পয়েন্টটা আটকে দিয়েছি টিস্যু দিয়ে। এখন আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করার পরে আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন যে আমার কতটা সুন্দর কাচ্চিটা কিন্তু হয়ে গেছে। আর এত সুন্দর একটা খুশবু, ঘরের ভিতরে তো মোমো করতেছে, আপনাদেরকে কীভাবে বুঝাবো। এই ঈদে অবশ্যই এরকম একটা চিকেন কাচ্চি ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, রিলেটিভদের সাথে। এতটাই ভালো লাগবে আপনার বানিয়ে খাওয়াতে পারলে। চমৎকার হয়েছে, সবাই কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে। ঈদে বা ঈদের আগের দিন, ঈদের পরের দিন যদি এরকম একটা ডিশ টেবিলে রাখা যায়, ওহ, তাহলে তো কোনো কথা নেই। বন্ধুরা, এরকম ঝরঝরে পারফেক্ট চিকেন কাচ্চি পেতে হলে আমার পুরো ভিডিওটা ফলো করবেন, একদমই পারফেক্ট ঝরঝরা কাচ্চি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমার রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ফ্যামিলির সাথে খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।